এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা যোগ, এটা বিয়োগ। প্লাস মাইনাসের অঙ্কটা আছে, বীজগণিত দিন শুরু হয়, অনেকে 5 পর্যন্ত পড়ে নাই, বোঝে না। তাই আমি সবগুলির কথাই বললাম, পাটিগণিত কথা বললাম। পাটিগণিত ছিল প্লাস মাইনাস, যোগ বিয়োগ। হঠাৎ করে প্লাস মাইনাস যে বছরে আসলে ওই বছরে সবার মুহি এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এরকম যখন শুরু হয়ে গেল, আমি আবার করলে কি যন্ত্রণা শুরু হয়ে গেল, প্লাস মাইনাস চলে আসলে দেশে। হ্যাঁ, এরপরে দেখেন, খেয়াল করেন, এটাই তাই সেই প্লাস আর এটাই মাইনাস, এটাই যোগ, এটাই বিয়োগ, এটাই পজিটিভ, এটা নেগেটিভ। এই বডিটা পুরাই হলে নেগেটিভ, ইঞ্জিনটা নেগেটিভ, যে তারটা পিছনের দিক গেছে সেটা পজিটিভ। দীর্ঘদিন চলতে চলতে ঘর্ষণ লাগে, ওই জায়গাতে আগুন ধরে গেছে, কারণ রাবারের উপরের কভারটা ছিঁড়ে গেছে। আর এই কভার ছিঁড়ে আগুন ধরে গেছে, দৌড় দিয়ে আপনি কী করবেন? সকালবেলা প্রথমে কি করছি, বনারটা খুলে দেখাইছি, বনারটা খুলে দেখাইছি। এবার বনার খুলে ছাড়িয়ে যে কোনো একটা তার, যে কোনো একটা তার তাড়াতাড়ি খুলবেন। প্লাস থাকে সব গাড়িতে, সব কিছু থাকে, তাড়াতাড়ি কী করবেন? প্লাস অথবা ডালি দিয়ে অথবা সিলাই রান দিয়ে খুলে ফেলবেন, যে কোনো একটা তার খুলে দেবেন। গাড়িটা আগুনটা দুর্বল হয়ে গেছে, এখন গাড়িতে পানিও নাই, আপনি কি করছেন? ওই ছোট্ট আগুনের পাটা আপনি চাপ দিয়ে তৈরি রাখছেন। আচ্ছা বলেন তো, আগুনটা নিভে যাবে না গামছা পুড়িয়ে যাবে? আগুন নিভে যাবে। কারণ হলো ও তো অক্সিজেন পাচ্ছে না, যখন অক্সিজেন পাবে না তখন আগুনটা নিভে যাবে। আগুনটা নিভে গেল, সামান্য পানিও নাই, আপনার গাড়িটা মাথাইছেন ক্লাসটা করার কারণে, ক্লাস করেন নাই, হতভম্ব হয়ে গেছেন। আর ক্লাস করার কারণে আপনি লাইন খুলে দিয়েছেন, আগুন দুর্বল হয়, আগুন দুর্বল হয়ে গেছে, তখন আপনি এটা চাপ দিয়ে দিয়েছেন, আগুন নিভে গেছে। এরপরে দেখছেন এক বোতল পানি আছে, পানিটা মারলে নিভে গেছে। আপনার গাড়ি আপনি বাঁচাতে পারছেন, বুদ্ধি আল্লাহ দিয়েছে, আপনি বাঁচাইছেন। তাহলে আগে কি জানতে হবে? আগে জানতে হবে, তারপর মানতে হবে, তারপর সে কাজ করতে হবে, দেখে লাভ হবে, না জানি কাজ হবে না। খেয়াল করেন, ব্যাটারির যে কোনো একটা লাইন খুলে দেবেন, দরকার পজিটিভটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আপনি চলে গেলেন, যা ওতে আগুনটা নিভে পাবেন। অনেক কষ্ট, কাম ওই যেভাবেই করে, আর টাকা কামাই হওয়া খুব কষ্ট। আচ্ছা, ছেলে মেয়ে ভাই বোন বাপ মা সব বেলা তো আমেরিকা চলে গেছেন, বিদেশ চলে গেছেন, কষ্ট হচ্ছে না? মনে পড় না? যখন তহিল পানি বের হয় না, আপনার একজন আত্মীয় মারা গেছে, দেখবেন পারতেছেন না, কষ্ট হয় না? সেই টাকার তালে কামাই করা কষ্ট না? সেই টাকা দিয়ে গাড়ি কিনলেন, আর গাড়ি পড়ে গেল। আর আমার মতন উস্তাদ যখন শিখাইলাম, এই জিনিসটা শিখাইলাম না, আপনার সামনে গাড়ি পড়ে কষ্ট হবে না? তো কী শিখাইলাম? তাহলে ব্যাটারি লাইন খুলে দেবেন, যে কোনো লাইন খুলে ওই জায়গায় একটু পানি মারলে নিভে যাবে। বাস, আগুন এইদিকে ধরে, আগুন এই দিক ধরে এখানে খুলবেন, আগুন তো ছোট আগুন, ছোট আগুন সাথে সাথে এটা খুলে ওই জায়গায় ধরে গেছে, ওই জায়গায় পানি দেন, নেমে যাবে। মাঝে মধ্যে তোমরা এইদিকে আগুন ধরে, হ্যাঁ ধরতে থাকে, হ্যাঁ এটা তো তার আছে, ওদের সব তার আছে না, আর বডি বডি এখানে, তার এখানে ধরতেই পারে, সব আগুনের সূত্র বাজালে এটা, বুঝছেন? আগুনটা এখানে থাকলে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আগুন মাঝে মাঝে ব্যাটারির পানি পাল্টা দিন, এই পানি দিন, দেখেন দেখছেন সবগুলির ফুটা আছে, ফুটা আছে মানে স্টার্ট যখন হয়, ভিতরে যে পানিটা আছে ওই পানিটা উতলায়, পানি উতলালে গিয়ে বাষ্প হয় না, বাষ্প হয় এই সব জায়গা দিয়ে বের হয়, এই যে ছোটো ছোটো ফুটা দিয়ে বের হয়। বের হওয়ার পরে ওইটা পানি আস্তে আস্তে কমে, কখনো কমে যায়। এই পানিটা কমলে কী করবেন? ওই পানি আবার দিতে হবে। কোন পানি দেবেন? ব্যাটারি দোকানে গেলে পানি পাবেন। এখন গ্রামে গেছেন, গ্রামে গেছেন, যদি নদীর পানি দেবেন তাহলে দিলেন, টিউবওয়েলের পানি দেওয়া যাবে না। যদি বৃষ্টি পরে ডাইরেক্ট ধরে দেবেন তাও দেওয়া যাবে না। এখন তো মেয়েরা নাই, ওই গোপনে একটু পেশাব করে নিয়েছে, পেশাব করে নিয়ে এসে অল্প অল্প সবগুলো দিয়ে বাস হয়ে যাবে। একটা বুদ্ধি লাগে, কখনো বিপদে করে আছেন, গাড়ি স্টার্ট হচ্ছে না, পানি টরির কারণে একটু পেশাব সবগুলো দিয়ে দেবেন। আর যদি নদীর পানি পানি দিবেন, বৃষ্টির পানি পানি দিবেন, টিউবওয়েলের পানি দিয়ে কাজ হবে। নদীর পানি ময়লা না থাকে, নদীর পানি দিলে চলবে। ঠিক আছে, ময়লা থাকলে কি হবে? ময়লা তার সব নাই, নদীর পানি
হয় না জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলা ভালো, নদীর পানি দেবে, বুঝছেন? যাই হোক, কোন জায়গায় এটা খুলে এদেরগুলি খুলতে হবে, মারে এত সবগুলি আলাদা আলাদা, এর সাথে কেউ সম্পর্ক নাই। ওই বলবেন গাড়ি 12 ভোল্ট, দেখেন 6 দুগুণে 12, ও সামান্য কমেছে, মাপ আছে, মাপ আছে, মাপ মতন দিতে হবে, এই সদা মাপ আছে, বুঝছেন? পানি এবারে দিলে তো এটা বোঝা যায়, এটা মাপ আছে, বুঝছেন? পানি না থাকলে ব্যাটারি বাঁচতে হবে, পানি না থাকলে ব্যাটারি দুর্বল হবে আর স্টার্ট হবে না। খুলে দেখছেন পানি নেই, ব্যাটারি দোকান থেকে আনবেন। গ্রামে গেলে ধরনের যদি হয় তাহলে বৃষ্টির পানি দেবেন, না হয় নদীর পানি দেবেন। তারপরে যদি না হয়, বিকল্প যদি এরকম সমস্যা হয়ে পড়ে, তাই রোজানা তুললাম, লাভ হবে। যাই হোক, মোটামুটি গেল যে গুলি শিখালাম। গ্যাসের কিট, এই গ্যাসের কিটে দুটি সুইচ আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আচ্ছা বলেন তো, এতক্ষণ পরে ক্লাস করালাম, এবার নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা কীভাবে বুঝবেন? এই ধান বডির সাথে লাগানো, যখন এই বডির সাথে লাগানো তাহলে এটা নেগেটিভ, বুঝছেন? এখন কি মতিঝিল গেছেন চাকরি করে, সারাদিন ডিউটি করতেছেন, মতিঝিল বসে সন্ধ্যায় আসে গাড়ি স্টার্ট করে না, আর স্টার্ট হয় না, গ্যাস পাচ্ছে না, স্টার্ট হচ্ছে না, খেয়াল করেন। তাহলে আপনি একটা স্টার্টার নেন, স্টার্টার নিয়ে, এটা পজিটিভ না, তাহলে এটা পজিটিভ, এই পজিটিভ আর এই পজিটিভে স্টার্টার তার লাগান, লাগাবো তার থাক, লাগালে পর দেখুন টাস করে একটা আওয়াজ হবে, আওয়াজ করলে গ্যাসে বাড়ি দিচ্ছে না, তাই স্টার্ট, যেই আওয়াজ হয়েছে তখন স্টার্ট করলে স্টার্ট হয়। এবার তারটা খুলে দেন, তারটা খুলে দেওয়ার পরে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে তারটা লাগায় বাসায় চলে আসে, আর যদি খুলে দেওয়ার পর বন্ধ না হয় বাস হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম। গেছেন দেশে গেছেন, কারণ গ্যাস পাচ্ছে না, তাহলে এই সমস্যা সমাধান করবেন। কীভাবে লাগাবেন ওই স্টার্টার, কীভাবে লাগাবেন? পজিটিভ পজিটিভ দুটো তার পজিটিভ লাগাবেন, নেগেটিভ না। তাহলে আমরা মোটামুটি এটা কভার সহকারে লাগান।